আমরা আজ তোমাদের যে সংখ্যা নিয়ে খেলা এই কীভাবে আমরা সংখ্যা নিয়ে খেলতে পারি এটা দেখব। আজকে এই খেলাটা অত্যন্ত মজার। আশা করি তোমরা সবাই সুন্দর করে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো সংখ্যা নিয়ে খেলার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের যে তোমাদের প্রথমে আমি বলবো যে 2 অঙ্কের যে কোনো একটা সংখ্যা নিতে। 2 অঙ্কের সংখ্যা তো আমরা জানি 10 থেকে শুরু 99 পর্যন্ত, এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নিলেই হবে। যেমন আমি 92 2 অঙ্কের একটা সংখ্যা নিলাম, কত 92। তাহলে এই সংখ্যাটাকে কি করো তোমরা, যে বিপরীতভাবে লিখো। বিপরীতভাবে বলতে এককের অঙ্ক দশকের গড়, দশকের অঙ্ক এককের স্থানে লেখো। তাহলে যদি আমি এটারে বিপরীত করে লিখি তাহলে প্রথমে আসবে 2, তারপর আসবে কত 9, এখন 29। তো দুইটা সংখ্যা পেলাম, একটা হলো 92, একটা হলো কত 29। তাহলে এখন এই দুইটা সংখ্যা যোগ করো। যোগ করলে 9 আর 2 কত 11, 1 9 আর 2 11, আর এক হলো 12, কত হলো 121। এখন যোগফল কত হচ্ছে 121। এই যোগফলকে তোমরা যদি 11 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে, 0 হবে। যেমন 11কে 11 বিয়োগ করলে থাকে 1, আবার 11কে 11, এই হলো 0। এইটাই হলো তোমাদের ম্যাজিক, অঙ্কের ম্যাজিক। যেমন কেমন দেখো, একটা যে 2 অঙ্কের যে কোনো সংখ্যা, এটা কোনো নির্দিষ্ট নাই, যে কোনো সংখ্যায় নাও, এটাকে যদি বিপরীতভাবে সাজাও, যে যোগফলটা হবে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে, প্রত্যেকবারেই 0 হবে। এটাই হলো আমার অঙ্কের ম্যাজিক। এখন আমরা আরেকটা সংখ্যা নিলাম, যেমন আমি নিলাম 78। 2 অঙ্কের একটা সংখ্যা নিলাম, কত 78, 7 8। এখন এটা যদি আমি আগের মতন বিপরীত করে লিখি তাহলে কত হবে, 8 আর হলো 7, 8 7। এখন এটাকে যদি আমি বিয়োগ করি বা যোগ করি, যোগ করলে কত হবে, 7 আর 8 15, 5 হাতে আছে 1, 7 আর 1 7 আর 8 15, 15 আর 1 16, 165। তো ঠিক এটাকে যদি আমি 11 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 11কে 11 থাকে 5 55, 5 11 কত 55, ভাগশেষ কত হলো 0। এবার প্রত্যেকটি কি, প্রত্যেক এই 2 অঙ্কের সংখ্যার জন্য এই প্রথম ম্যাজিকটা আমার প্রযোজ্য। এই 11টা হলো আমার ম্যাজিক সংখ্যা। যেন 11 দ্বারা এই 2 অঙ্কের দুইটা সংখ্যা নিয়ে আমরা যদি একটা সংখ্যা নিই, এই সংখ্যাকে কী করি, বিপরীতভাবে লিখে এই যোগফলকে যদি 11 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ প্রত্যেকবারই কী হবে, 0। তোমরা যে কোনো সংখ্যা নিয়ে এভাবে করতে পারো। তাহলে আমরা যে বলছিলাম যে দ্বিতীয় আরেকটা ম্যাজিক, এটা তোমাদের দেখাচ্ছি। যে দ্বিতীয় ম্যাজিকের জন্য আমরা আরেকটা সংখ্যা নিই। যে আমি যে একটা সংখ্যা নিলাম, মনে করো যে 75 বা 72 নিলাম, একটা সংখ্যা নিলাম কত 72। এখন এটাকে যদি আমি বিপরীতভাবে সাজাই তাহলে কি হবে, 27। এখন এটারে এবারে করছিলাম যোগ, এবারে বিয়োগ করো। কি করো, বিয়োগ করো। বিয়োগ করার পরে কত হবে, 7 আছে কত হলে 12 হবে, 5 হইলে হাতের আছে 1, 3 আছে কত হলে 7 হইব, 4 হইলে 45। এই 45কে তুমি যদি 9 দ্বারা ভাগ করো, কয় দ্বারা ভাগ করো, 9 দ্বারা ভাগ করো, তাহলে ভাগশেষ কত হবে, 0। 5 9 45, এই হলো 0। তাহলে অনেকেই মনে করে স্যার 0 0 নিয়ে বয়ে থাকে, স্যার আমি তো 2টা সংখ্যা নিছি, হয় না, 2 সংখ্যা নিছি, হয় না। কেন হয় না, এই 0 2টা শূন্য নিয়ে নিছি। 2 শূন্য নেওয়ার পরে এটার বিপরীতভাবে সাজাইছে, সাজানোর পরে হয়েছে কি, বিয়োগ করার পরে 0, এটাও কিন্তু হয়। আমার 9 দ্বারা যদি ভাগ করো, 9 0 0, তাহলে কি এটাও ভাগশেষ কি হচ্ছে, 0 হবে। তাহলে আমাদের এ হলো 2 নম্বর ম্যাজিক। এবার আমরা 3 নম্বর ম্যাজিক তোমাদের দেখাচ্ছি। 3 নম্বর ম্যাজিকটা হলো আমাদের
3 অঙ্কের, যে 3 অঙ্কের কোনো সংখ্যা যদি আমরা নিই, তাহলে 3 অঙ্কের একটা সংখ্যা আমি নিলাম যে 7 5 0, 7 5 0, 3 অঙ্কের একটা সংখ্যা নিলাম। এবার এই সংখ্যাটা কী করো, বিপরীতভাবে সাজাও। বিপরীতভাবে সাজালে কি হবে, যে 0 5 7, সাজানোর পরে এটা কি করো, বিয়োগ করো। তো বিয়োগ করলে কত হবে, 7 আছে কত হলে 10 হবে, 3 হলে হাতে আছে 1, 6, 9 হলে 6, 693। এই সংখ্যাকে যদি আমরা এই যে 693কে মানে এই বিয়োগফলকে 99 দ্বারা আমরা কী করব, ভাগ করব। 99 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ 0 হবে। তাহলে আমরা এটা 7 বার দিই, 7 নং 63 3, 7 নং 63 693, ভাগশেষ কত হবে, 0। এভাবে যে কোনো 3 সংখ্যা নিয়ে যদি তোমরা 3 অঙ্কের একটা সংখ্যা নিয়ে এবার বিপরীতভাবে সাজিয়ে বিয়োগ করো, বিয়োগফলকে 99 দ্বারা ভাগ করলে ভাগশেষ প্রত্যেকবারই কী হবে, 0 হবে। এটাই আমার অঙ্কের ম্যাজিক। এখন আমরা যে তোমাদের অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে ম্যাজিক বর্গ গঠন। কীভাবে আমরা ম্যাজিক বর্গ গঠন করব এটা এখন আমরা দেখব। 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গ তোমাদের বই আছে। 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত, 15। 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত, 34। 5 বর্গের ম্যাজিক বর্গ সংখ্যা কত, আমরা জানি 65। এখন এই ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে। আমরা আগে ম্যাজিক বর্গ সংখ্যাটা কীভাবে নির্ণয় করব সূত্রটা দেখি। যে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা বা যে কোনো ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয়ের সূত্র, ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয়ের সূত্র ক ইন্টু cos স্কয়ার প্লাস 1/2। এই ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি, ক ইন্টু cos স্কয়ার প্লাস 1/2। এখন আমাদের তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা কত হবে, 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা হবে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা ক ইন্টু cos স্কয়ার প্লাস 1/2। তাহলে কর মান কত হবে, যেহেতু 3 ক্রমের বলছে এখানে হবে 3 ইন্টু 3 স্কয়ার যোগ 1/2। তাহলে 3 তিরিকে 9 যোগ 1 বাই কত 2, 9 আর 1 10/2, 10 কাটলে 5, 3 5 কত হবে 15। তাহলে 3 ক্রমের কত হবে ম্যাজিক বর্গ সংখ্যা 15। এভাবে আমরা 4 ক্রমের ম্যাজিক সংখ্যা বের করতে পারবো, 5 ক্রমের, 6 ক্রমের, যে কোনো ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা বের করতে পারবো। যদি 6 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা বের করি, তাহলে 6 ইন্টু 6 স্কয়ার প্লাস 1, 6 6 36 যোগ কত হবে 1 37। তাহলে 6 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা কত হবে, 6 ইন্টু 6 স্কয়ার যোগ 1 বাই কত 2। তাহলে কত হলো 6 ইন্টু 6 6 36 আর 1 কত 37 বাই কত 2, 2 দিয়ে 6 কাটলে কত হবে 3। তাহলে কত হলো 3 7 21 1 হাতে আমার কত 2, 3 তিরিকে 9 10 11। তাহলে 6 ক্রমেরটা হবে কত 111। এভাবে 5 ক্রমেরটা বের করতে পারবো, 4 ক্রমেরটা বের করতে পারবো। এবার আমরা কীভাবে 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা কীভাবে গঠন করব, 15। এই ম্যাজিক বর্গ সংখ্যা 3 ক্রমের 15, এটা আমরা কিভাবে গঠন করব এটা দেখি। 3 ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে গঠন করব। 3 ক্রমের মানে কি, বর্গ তো আমরা সবাই জানি, যে চতুর্ভুজের 4টা বাহুর সমান তাকে বলা হয় বর্গ। তাহলে আমি প্রথমে একটা বর্গ নিলাম,
আচ্ছা, 3 ক্রমের ম্যাজিক বর্গ মানে কি? এই বর্গটাকে কলাম বরাবর 3টা ভাগ করবা, সারি বরাবর এভাবে 3 ভাগ করবা। তাহলে কয়টা বর্গক্ষেত্র হলো? ছোট 9টা বর্গক্ষেত্র হলো। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এই 9টা বর্গক্ষেত্রে এমনভাবে বসাইতে হবে যে যেভাবেই যোগ করো উপর নিচে এই যোগফল কত হবে? 15। যোগফল কত হবে? 15। সংখ্যাটা নিতে হবে কত? 1 থেকে 9 পর্যন্ত। এই 9টা সংখ্যা 9টা ঘরে বসিয়ে আমাদের যোগফল কত বানাইতে হবে? 15। তুমি যেভাবে যোগ করো, উপর নিচে যোগ করলেও কত হবে? 15। পাশে যোগ করলেও 15, এই কোনাকুনি যোগ করলেও 15, এই কর্ণ বরাবর যোগ করলেও কত হবে? 15 হবে। তাহলে আমরা দেখি তাহলে কীভাবে করবা। এটা করার জন্য প্রথমে তোমাদের যে মাঝখানে যে সংখ্যাটা আছে এটা নিতে হবে কত? 5। আর যে জোড় সংখ্যাগুলো আছে এগুলো এই 2, 4, 6, 8। লেখার পরে এখন বাকি ঘরগুলো বাকি সংখ্যা দিয়ে পূরণ করতে হবে। কীভাবে পূরণ করব? আমাদের কোনাকুনি কত হইতে হবে? এখানে 15। এই উপর নিচে কত হইতে হবে? 15। এই পাশেও কত হইতে হবে? 15। এই দিকে কত হইতে হবে? 15। এই কোনাকুনিভাবে কত? 15। এই কোনায় 15 হলে এই কোনায় কত হবে? 15। এই কোনাও কত? 15। এই দিকেও 15, উপরেও কত? 15। এই কোনায় হতে হবে 15। তাহলে এখন 4 আর 2 কত হলো? 6। তাহলে 15 তার কত লাগে? 9। 9, 6, 15। 4, 9, 6, 15। 4 আর 9, 13, 2, 15। এখন এভাবে দেখি, তাহলে 4 আর 8 কত? 12। 12 আর 3 কত হবে? 15। এভাবেই দেখো 15 হয়েছে। 6 আর 5 কত? 11 আর 4, 15। তাহলে এভাবেই দেখি এখন 6 আর 2 কত? 8। 8 লাগবে কত আমার? 7, 15। এভাবে দেখো 7 আর 5 কত? 12। 12 আর 3 কত হলো? এই যে 15। এইদিকেও 15, এইদিকেও কত? 15। এখন একটা সংখ্যা বাকি রয়েছে, এটা দেখি। 9 আর 5 কত? 14। তাহলে এখানে কত হবে? 1। 1 দিলে কত হয়? 15। এইদিকে যেহেতু 15, উপরে কত হবে? 15। তাহলে এটা 15। তাহলে পাশে দেখি কত হয়েছে? 15। কোনাকুনিভাবে 15। 8 আর 5 কত? 13। 13 আর 2 কত? 15। এই হলো আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। তোমাদের এটা থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্নটা আসে? সবচেয়ে বেশি আসে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা কত? 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত? 15। তো 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কয়টা সংখ্যা নিয়ে হয়? কয়টা সংখ্যা এখানে ব্যবহার করা হয়? বা কয়টা সংখ্যা? 9টা সংখ্যা ব্যবহার করা হয়। এখন কয়টা ছোট বর্গক্ষেত্র আছে? 9টা ছোট বর্গক্ষেত্র আছে। এভাবে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা তৈরি করতে পারি। এবার আমরা দেখি 4 ক্রমেরটা কীভাবে তৈরি করা হয়। বর্গক্ষেত্র নিব। তো 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা কত আমাদের? 34। 4 বর্গের ম্যাজিক বর্গ সংখ্যা কত? 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হলো 34। তাহলে এটা করার জন্য আমাদের একটা আগে বর্গক্ষেত্র নিব। এই বর্গক্ষেত্রকে কয়টা ভাগে ভাগ করতে হবে? 4 ক্রমের যেহেতু বলছে কলম বরাবর 4 ভাগ হবে। 1, 2, 4 ভাগ। সারি বরাবর কত হবে? 4 ভাগ। 1, 2, 3, 4। তাহলে কয়টা ছোট বর্গক্ষেত্র হয়েছে? 16টা। তার মানে বোঝা গেল 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো আমার এই 16টা ঘরে বসাইতে হবে এবং সবগুলোর যোগফল উপর নিচে যোগফল কত হবে? 34। পাশে 34, কোনাকুনি 34। তাহলে এটা করার জন্য আমাদের কীভাবে করতে হবে? এটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, 1 থেকে 16 পর্যন্ত আমি সংখ্যাগুলো লিখব পর্যায়ক্রমে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এখন যে কাজটা করবা, এটা করার জন্য সম্পূর্ণ হয় নাই। সম্পূর্ণ করার জন্য আমার পাশে আরেকটা বর্গক্ষেত্র রাখবো। আরেকটা বর্গক্ষেত্রে আমি এভাবে করে নিচ্ছি 4 ভাগ।
এখন যে কাজটা করতে হবে যে আমাদের কোনাকুনি যে এখানে কোনা এই কর্ণের এই সংখ্যাটা কত 1 আর এই সংখ্যাটা কত 16, এই 16 এই আর 1-এর সাথে আমরা পরিবর্তন করব, মানে 16-র জায়গায় লিখব 1 আর 1-এর জায়গায় লিখব কত 16। এন ছিল 1, এটার সাথে আমি এই সংখ্যার সাথে এই সংখ্যা চেঞ্জ করব, তাহলে এখানে লিখব কত 16 আর এখানে লিখব কত 1। ঠিক এইভাবে কোনাকুনি আবার আমি কি করব, এটাও চেঞ্জ করব, এই 13 আর 4 আমি চেঞ্জ করব। 13-র জায়গায় হবে কত 4 আর 4-এর জায়গায় কত হবে 13। এখন বাকি সংখ্যাগুলো আবার এই কোনাকুনিও আমি চেঞ্জ করব, এখানে যেমন 6 7 আর 10 11, তাহলে 6 আর 11-র সাথে আমি চেঞ্জ করব, এই দুইটা সংখ্যা 6 আর 11 চেঞ্জ করব। 6-এর জায়গায় কত হবে 11 আর 11-র জায়গায় কত হবে 6। ঠিক এইভাবে যদি কোনাকুনি চেঞ্জ করি তো এর 10 আর 7 চেঞ্জ করলে 10-এর জায়গায় কত হবে 7 আর 7-এর জায়গায় কত হবে 10। আর বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো কোনো পরিবর্তন লিখলেই হবে, যেমন কত আছে 2 3 5 8 9 12 14 15। এখন দেখি আমাদের কোনাকুনিভাবে 34 হয়েছে কিনা। 4 আর 7 কত 11, 11 আর 10 21, 21 আর 13 34। এবার আমরা নিচে এভাবে দেখি, উপর নিচে 16 আর 5 কত 21, 21 আর 9 30, 30 আর 4 34। যেহেতু এইদিকে 34, উপরে কত হবে 34। তাহলে এই কর্ণ দেখি 16 আর 11 27, 27 আর 6 33, 33 আর 1 34। তাহলে এই দিকে আমার 34, এই দিকে কত হবে 34। এভাবে পাশে গুণে দেখি 16 আর 2 কত 18, 18 আর 3 21, 21 আর 13, এদিকেও 34, এদিকেও কত হবে 34। এভাবে তাহলে 2 আর 11 13, 13 আর 7 20, 20 আর 14 34। এদিকে কত হয়েছে 34, এদিকে কত 34। তাহলে সব দিক দিয়ে আমাদের এই কর্ণ 34, এটাও উপর নিচে পাশেও হবে, সব দিক দিয়ে কত হয়েছে 34। তাহলে আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা কত 34। আমরা এভাবে সহজেই কি করব 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা নির্ণয় করতে পারবো। তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কয়টা ব্যবহার করা হয় 1 থেকে 16 পর্যন্ত, 16টা মোট সংখ্যা ব্যবহার করা হয়। 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা ছোট বর্গ হচ্ছে কয়টি 16টি। 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা কত 34। এভাবে তোমরা এই নৈবিত্তিকগুলো। এবার আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা দিই। 5 ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে তৈরি করে সূত্রের সাহায্যে বের করতে পারি। কোনটা ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 বাই কত 2। তাহলে 5 ক্রমে যেহেতু কর্মান কত হবে 5, 5 স্কোয়ার প্লাস 1 বাই কত 2। তাহলে 5 5 25 যোগ 1 বাই 2। তাহলে 25 আর 1 কত হবে 26, 5 গুণন 26 ভাগ 2, তাহলে হলো 13, 5 13 65। তাহলে এটা হলো 5 ক্রমের ম্যাজিক সংখ্যা। 5 ক্রমের ম্যাজিক সংখ্যা হলো আমাদের কত 65। তো 5 ক্রমের ম্যাজিক সংখ্যা করার জন্য আমাদের ঠিক আগের মতনই কী করতে হবে একটা বর্গক্ষেত্র নিতে হবে। কয় ক্রমের এটা বরাবর আমাদের কয়টা ভাগ করতে হবে 5 ভাগ, আর সারি বরাবর আমাদের কয়টা হবে 5টা ভাগ হবে। তাহলে মোট আমার এখানে কত হলো 5 5 25টা ছোটো বর্গক্ষেত্র হয়েছে। তাহলে 25টা ছোটো বর্গক্ষেত্র মানে কি 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে এই 25টা ঘরে আমাকে বসাইতে হবে। তাহলে এটা করার জন্য আমি একটা পদ্ধতি নিয়েছি, দেখো সহজেই করি। প্রথম যে এখানে ওর দুইটা এটা দুইটা, মাঝখানের ঘরটা কত 1 2 3 4 5, তাহলে এই ঘরটা হলো মাঝের ঘরে দিবে কত 1।
1 দেওয়ার পরে আমরা এখানে যদি একটা তীর চিহ্ন দিই তাহলে দেখা গেল এই তীরটাকে কোন দিকে পড়বে আমার নিচে, কারণ এইদিকেও গড় নাই এইদিকেও গড় নাই, তাহলে কোথায় আসবে এখানে নিচে আসবে। তাহলে এখানে কত হবে 2। এখান থেকে যদি আমি তীর ছুরি তাহলে এটা কোথায় যাবে এই ঘরে 3। এখন এই 3 থেকে যদি আমি আবার তীর ছুরি তাহলে এই দিকে গড় নাই, তাহলে কোন দিকে যাবে এটা এই দিকে যাবে, কারণ যেহেতু এটা ঘর আছে এইদিকে তাহলে এখানে যাবে 4। এখান থেকে যদি আমি তীর ছুরি তাহলে এই ঘরে যাবে 5। এখন এইখান থেকে তীর ছুড়লে উপরে ঘর ফাঁকা নাই, তাহলে কোথায় আসবে এটা নিচে আসবে 6 এখানে। এখান থেকে তীর ছুড়লে এখানে কত যাবে 7। এখান থেকে ছুড়লে এখানে কত হবে 8। আর এখান থেকে যদি তীর ছুরি তাহলে কোন দিকে এইদিকে কোনো গড় নাই, তাহলে কোথায় আছে এইখানে, তাহলে এখানে কত হবে 9। তাহলে এখান থেকে যদি আমি তীর ছুরি তাহলে নিচে গড় নাই, তাহলে কোথায় আছে এখানে, তাহলে এর কত হবে 10। এখান থেকে যদি তীর ছুরি তাহলে উপরে গড় ফাঁকা নাই, তাহলে এটা হবে নিচে 11। তাহলে এভাবে কত হবে 12, তারপরে এটা কত হবে 13, এরপরে 14, এভাবে কত হবে 15। এখন যদি আবার তীর ছুরি তাহলে এই দিকে গড় নাই, তাহলে কোন দিকে আছে এই দিকে আছে, তাই না? তাহলে এটা উপরে গড় নাই, তাহলে এটা নিচে আইব, উপরের দিকে এইদিকে গড় নাই এইদিকেও নাই, তাহলে এটা নিচে আইবে কত হবে 16। এখান থেকে তীর ছুড়ো তাহলে এইদিকে গড় নাই, এইদিকে একটা ঘর আছে কত 17। তাহলে এটা তীর ছুড়লে আমাদের কোথায় যাবে এখানে আসবে 18। তারপরে এই ঘর 19, এখান থেকে এটা যাবে কত হবে 20। উপরে ঘর ফাঁকা নাই, তাহলে এটা হবে কোন দিকে নিচে, তাহলে 21। এখান থেকে উপরে ঘরে তীর ছুড়লে কত যাবে 22। এখন এই দিকে নাই, এটা এখানে কত হবে 23। এটা যদি উপরের দিকে দিই নিক্ষেপ করি তাহলে কত হবে 24। এখানে যদি উপরে দিই এইদিকে নাই, এই দিকে ঘর আছে, এখানে কত হবে এই 25। এখন আমরা দেখি যে এই 65 সব দিক দিয়ে হয় কিনা। 17 আর 23 কত হবে আমাদের 17 আর 23 40, 40 আর 4 44, 44 আর 10 হলো 54, 54 আর 11 65। তাহলে আমাদের উপর নিচ কত হলো 65, তাহলে এই দিকেও কত হবে 65। এবার আমরা কর্ণ বরাবর দেখি আমাদের কত হয়েছে 17 আর 5 22, 22 আর 13 35, 35 আর 21, 35 আর 21 কত হলো 56, 56 আর 9 65। তাহলে কর্ণ বরাবর আমাদের কত হইল 65, এইদিকেও কত হবে 65। তাহলে এই কর্ণ বরাবর দেখি 11 আর 12, 11 আর 12 কত 23, 23 আর 13 36, 36 আর 14 50, 50 আর 15 65। তাহলে দেখা গেছে এই কর্ণ দুই বরাবর কত হলো 65। এবার পাশে দেখি যে 23 আর 5 কত 28, 28 আর 7 35, 35 আর 14 49, 49 আর 16 65, এই দিকেও 65। তাহলে বোঝা গেল আমাদের সব দিক দিয়ে কী হবে তোমাদের 65 হয়েছে। তাহলে এটা উপর নিচ কোনাকুনি কর্ণ বরাবর পাশাপাশি সব দিক দিয়ে আমাদের কত হয়েছে উপর নিচ পাশাপাশি এবং কর্ণ বরাবর, হ্যাঁ সব দিক দিয়ে আমাদের কত হয়েছে 65। এই 65 দিয়ে আমাদের মিজিক বর্গ সংখ্যা। এভাবে আমরা 5 ক্রমের মিজিক বর্গ সংখ্যা গঠন করতে পারি। তোমাদের বইয়ে কাজ আছে তোমাদের 6 ক্রমের 7 ক্রমের, তোমরা এটা করার চেষ্টা করবে। আজকে এখানেই সমাপ্ত।